সিদরাতুল মুনতাহা গেলেন। জিবরাইল আলাইহিস সালাম তার সাথে আছেন। সামনে পড়েছে হযরত আজরাইল আলাইহিস সালাম। উনি যেন মনিটরে একটা কি যেন দেখতেছে। আল্লাহ রাসূল কাছে গিয়ে সালাম দিলেন, কয়েকবার রিপিট করলেন, কিন্তু সালামের উত্তর আসে না। আজরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন, ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন আমি তো বুঝতে পারি নাই, কিন্তু আমি একটু গভীর ধ্যানে ছিলাম, মগ্ন ছিলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি এরকম করে কি দেখতেছো মনিটরে? জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন আজরাইল সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যত সৃষ্টি আছে প্রত্যেকটি সৃষ্টির একদিন না একদিন মৃত্যু হবে। আল্লাহ যত সৃষ্টি আছে তাদের যখন মৃত্যু হয়, আপনার যত উম্মত আছে তাদেরও তো মৃত্যু হবে। এদের যখন মৃত্যু হবে, মৃত্যুর 40 দিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি তাদের অন্তরে কোথায় মারা যাবে, কোন স্থানে মারা যাবে, কবে মারা যাবে, এরকম আমি একটা ডিটেইলস ইনফরমেশন আমি তার কলবের মধ্যে পৌঁছাইয়া দিই। যদি তার কলবের মধ্যে রে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সেরকম একটি নূরের রোশনি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা 40 দিন পূর্বেই জানতে পারবে আমার মৃত্যু কোথায় হবে। আর যদি এরকমটা না থাকে, মৃত্যুর আগ মুহূর্ত জানতে পারবে না। এটা একমাত্র পয়দা হয় আউলিয়া কেরামের সান্নিধ্যে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সাক্ষাৎ করার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বিভিন্ন কিছু দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল চলো আমার সাথে আরশের মধ্যে যাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে যাইতে পারবো না, যদি আপনি এই রাস্তাটা অতিক্রম করি আমি জিবরাইল জুড়ে পুরো ছারখার হয়ে যাব। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল তুমি যদি না যেতে পারো তাহলে আমি কেমনে যাব? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানে যে নূর আছে এই নূর তো আপনার নূর দিয়ে সেটাকে তৈরি করা হয়েছে, এই জায়গায় আপনি যাবেন না, আর অন্য কেউ যাবে।